আমার ছাদ বাগানে কী সবজির গাছ আছে সেটারই একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। তো আমার ছাদ বাগানে কী সবজির গাছ আছে সেটা জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে। শখের বশেই কিন্তু আমার এই সবজি বাগানটা করা। যদিও শখের বশে করেছিলাম, কিন্তু যখন সবজি গাছে এত সুন্দর সুন্দর সবজি ধরেছে এবং সবজি গাছগুলো এত সুন্দর হয়েছে, সেটা দেখতে পেরে আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লাগছে। এখানে কিন্তু টবের মধ্যে আমি টমেটো গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম। এখানে মোটামুটি অনেকগুলো টব আছে। প্রতিটা টবেই আমি টমেটোর গাছগুলো লাগিয়েছিলাম। যখন গাছগুলো আমি লাগিয়েছিলাম তখন আমি কখনোই আশা করিনি যে আমার টমেটো গাছগুলোতে এত পরিমাণে টমেটো ধরবে। তারপরেও আমি এমনিতে লাগিয়ে রেখেছিলাম যে দুই একটা যদি টমেটো ধরে সেটুকুই আমি খেতে পারবো। খুব যত্ন সহকারেই আমি গাছগুলোকে পরিচর্যা করতাম। আমার কাছে সবজি বাগান করতে বেশ ভালো লাগে। সেই শখের বশেই কিন্তু আমার সবজি বাগানটা করা। তো গাছগুলো আস্তে আস্তে বড় হতে থাকলো। আমিও গাছের গোড়ায় প্রতিদিন সার দিতাম, পানি দিতাম। প্রতিদিন সার দিতাম না, কিন্তু পানিটা কিন্তু আমি একদম প্রতিদিনই 2 বেলা করে দিতাম। যেহেতু আমরা শহরে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা একদমই টাটকা সবজি খেতে পাই না। তাই আমি চিন্তা করলাম সব সময় তো কেনা সবজি খাওয়া হয়, যদি নিজের হাতে নিজের গাছে সবজি খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। সেই চিন্তা ভাবনা থেকেই আসলে আমার এই ছোট্ট সবজি বাগানটা করা। টমেটো গাছগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণে টমেটো ধরেছে। টমেটোর ভারে গাছগুলো যেন একদিকে একদম হেলে যাচ্ছে। তাই টমেটোর ভারে গাছগুলো যাতে ভেঙে না যায়, তাই টমেটো গাছে আমি রশি বেঁধে ওপরের দিকে বেঁধে রেখেছি, যাতে টমেটো গাছটা একদম ভেঙে না পড়ে। এদিকে আমি আরেকটা সবজির গাছ লাগিয়েছিলাম। সেটা হচ্ছে শীতকালীন সবজি শিম গাছ। তো আমার শিম গাছটা কিন্তু যথেষ্ট পরিমাণের বড় হয়েছে এবং গাছে প্রচুর পরিমাণে শিম ধরেছে। আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে দ্বিগুণ ফলন এসেছে আমার এই সবজি গাছটার মধ্যে। যেদিন আমি প্রথম শিম গাছে ফুল দেখেছিলাম সেদিন আমার কাছে কিন্তু অনেক আনন্দ লেগেছিল। কিন্তু আমি লক্ষ্য করলাম যে প্রতিদিনই আস্তে আস্তে ফুলের সংখ্যা বাড়তে থাকলো। আমিও প্রতিদিনই খেয়াল করতে থাকলাম। আস্তে আস্তে সম্পূর্ণ গাছেই একদম ফুলে ভরে গিয়েছিল। তো একদিন মেয়ের বাবাকে আমি নিয়ে এসে দেখালাম, দেখো আমার শিম গাছে কী পরিমাণে ফুল এসেছে। মেয়ের বাবা বলেছে, তাহলে আর একটু ভালো করে যত্ন নাও, 2 বেলা করে পানি দাও, দেখবা যে শিমগুলো মোটামুটি অনেক পরিমাণের ধরবে। নিজের গাছের এমন টাটকা সবজি দেখতে পেরে নিজের কাছেই কিন্তু বেশ ভালো লাগছিল। তো আমার এই সবজি বাগানে সবজিগুলো দেখে আসলে আপনাদের সবার কাছে কেমন লেগেছে? এমন টাটকা সবজি আজকাল আমরা শহরের মানুষ একদম খেতেই পাই না। তারপরেও আমরা যারা ছাদপ্রেমী তারা অবশ্যই টুকিটাকি একটু খেতে পাই। এই ছিল আমার আজকে ছাদ বাগানে সবজির ভিডিও। তো আপনাদের কাছে কেমন লেগেছে?